বেরো রে, তোর মতো ছেলের মুখ দেখবো না। আমাকে জানতে তুই মেরে দিচ্ছিস, তো বাবাকে মেরে দিচ্ছিস। বেরো তুই ঘর থেকে, বেরো। তোর মতো ছেলে আমার দরকার নাই। জানো আজকে আমার ছেলে নাই, আমি বলি না। তুই এরকম মাছ আনলে, আমি যখন 10 মাসে বেরিয়েছিলাম তোর লাড়ি ভরি চেঙ্গি বার করছি। তুই ওই 50,000 টাকা রোজগারের জন্য তোর মাকে মেরেছিস, আমাকে মেরেছিস, কেন তোকে ভোট করে দিয়েছিস? আর দুদিন পরে তুই ব্যাংক ডাকাতি করবি, লোকের বাড়ি ছাগল চুরি করবি, তোর জন্য আমার মান সম্মান থাকবে না। তোর মতো ছেলে আমার দরকার নাই। বের ছাড়। ওরে বেরো রে, বেরো রে। আমি চললাম, তুমি মরে গেলে তোমার মুখে আগুন দেবো না। তুমি যাই মরে যাবা ওই দাঁড়িয়ে 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 কি করবি? দাঁড়িয়ে 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 কি করবো গো? তুই বুঝতে পারছ না? না। ওই আতরে বান্ধব তৈরি করছো, ও আমার মুখে আগুন দিবে না। ওই দেখতে আইবে, নি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখে মুছে দিবে। এই, তোর বাবা মুখকে মুছে দিবি? ও বই লিখে গেছে, তাহলে ওর বাবার ও দিয়েছে, তাহলে ও পাবে। কেন তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবি? আমার দাদু বলেছে আমাকে ভাত দেয় না, আমার মুখে মুছে দিয়েছে, ওরে ভাত দিতে আমার তুই বেরো তাহলে রে। ওর মুখে ওরে তুই বেরো। আমি মরবো না, আমি আঙার ভরে দেব। তুই বেরো রে। তোমার সে দরকার নাই। চলো ছেলে দরকার নাই। তুই বুড়ো আর বুড়িতে থাকবো, খাবো দাবো, লটা পটিকে। এই বট গাছে গলায় দড়ি দেবো, এ জীবন রাখবো না, শুয়ে সাইড করবো। কাটো আগে রেলে মাথা দেবো, তা বলছে যে হরতা। এই বট গাছ পাতা নাই, জোতা নাই, দাদা বট গাছ কেমন আওয়াজ করছে। তুই আমার ধ্যান ভঙ্গ করলি। আরে চুল কালো দাড়ি মারবে, এবার তোমার পুঙাই বাড়ি। তুমি কে? তুই বলছো মেয়েগুলোর কোলে। আমি সাধু, তুমি কি সাধু? আমি চাপা চুপি সাধু বাবা। চাপা চুপি বাবা, চাপা চুপি মানে চাপা ফাঁক পেলে চেপে পড়ো। শালা ভালো সাধু রে। ও তুমি কোথাকার সাধু? নাগা নাগা সাধু। নাকা সাধু? এ হ্যাঁ, কুম্ভ মেলা। কুম্ভ মেলায় আমাকে দেখেছিস? এই টিভিতে যাচ্ছি না। এই সাধু, দেখেছিস? এই সেই অ্যান্টেনা করে লরি টানছিল, সে তুমি সেই নাকা? ওরে হারে তোমার অ্যান্টেনা। কত বড় লরি টেনে দিলে কি করে? না সাধুদের একটু অ্যান্টেনা জোর আছে বাবা। সাধু বাবা বাঁচাও, সাধু বাবা বাঁচাও, সাধু বাবা বাঁচাও, সাধু বাবা। ও সাধু, তুই সত্যিকারের সাধু? আমি সত্যিকারী সাধু। আমার মনে হয় দিনে তুমি সাধু সাধু রেখে ধান্দা করো রে। এইবার এমন জায়গায় পড়েছো মারি খেয়ে মরবারে। এই পালিশ গায়ে পড়েছো, তোমায় পালিশ করিয়ে দেবো। সাধু বাবা, এই তুমি যদি সাধু হইলে আমার নাম কি বলো রে? বলছে যদি পারো জানবো তুমি বেটা সাধু। চাপা চুপি সাধু বাবা অন্তর জামিয়ে মুখ দেখে বলে দেবো কিসের জন্য ঘুরিস রে। এই বলছে যদি পারো তোমার আটখানা বিড়ি দেবো রে। আর না বলতে পারলে ওই বিড়ি ছেঁকা দেবো। তোর বাবা মাতাল তোমার তোর নাম খুদরে 50,000 টাকার জন্য দেশে দেশে ঘুরিস রে। তোর বাবা মাতাল
কুমার তোর নাম খুদরে 50,000 টাকার জন্য দেশে দেশে ঘুরিস রে আমার মনে হয় আমার গায়ে ভিক করতে গেছিল রে, ভিক করতে গিয়ে বেটার নামে জেনে দিত রে। বেশি রাগাস না নাগা সাধুরে মন্ত্র বাড়ি দিয়ে তোর অ্যান্টোনা টাঙ্গুরে কথা আমার বিশ্বাস হয়েছে বাবা। বাবা শোন বাবা আমি টাকার জন্য ঘুরছি বাবা, আমাকে আমাকে কিছু দান করো বাবা। 50,000 টাকার জন্য তুই দেশে দেশে ঘুরে বেড়াচ্ছিস। আমি নাগা সাধু রে বাবা, আমি নাগা সাধু। সাধু তুই সত্যিকারী মানুষ, হ্যাঁ তোর মনের মধ্যে কোনো কালি নেই। হ্যাঁ বাবা, যেটা হয় তুই তুমি সত্যি বুঝছো, আমার বাবা সাধু বুঝছে না। বুঝবে বুঝবে, তোর বাবা মাতাল কুমার না, শুধু পয়সার জন্য দৌড়ে বেড়াচ্ছি। শোন বাবা, বাবা অনেক দিনের সম্পদ এই কমন্ডা আমি গচ্ছিত রেখেছি। আচ্ছা তাই যাওয়ার সময় হ্যাঁ। তুই আমার বিশ্বাস হয়েছে তোকে, হ্যাঁ। তাই অমূল্য সম্পদ 3টে বর যাবার পূর্বে আমি তোকেই দিয়ে যাব। ও বলে কি হবে বাবা? এই বড় তো যা খুশি তাই করতে পারবি। যা চাইবো তাই হ্যাঁ, যা চাইবি তো তাই পাবি। বাড়ির গায়ে 50 বিঘে জমি হবে হবে, হুম, 4 তলা পাকা বাড়ি, হবে 3টে মেয়ে বিয়ে ছিল হবে হবে। পাবি। আদো বাবা দাও বাবা, বেশ, সারা জীবন আমি তোমার গোলামি খাটবো। না রে বাবা না, তোর মনটা খুব পরিষ্কার, তাই সাধুরা কখনো মানুষ চিনতে ভুল করে না। তোকে চিনে নিয়েছি, আমারও যাওয়ার সময় হয়ে গেছে, সাধু বাবা। তাই যাওয়ার সময় এই 3টে বর আমি তোকেই দিয়ে গেলাম। বম ভোলে! পেঁয়াজ রসুন খাবে না সাধু, মাংস দাও তা ঝোলে। বম ভোলে! ভোলে দুটো বম ভোলে! 3টে একটা ফাও দাও। না 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 না, শোন বাবা, অপাত্রে দান করবি না। আচ্ছা আচ্ছা যদি বিপদে পড়িস, হ্যাঁ। এই নাগা সাধুকে স্মরণ করবি, আমি তোর বিপদে তোর পাশে থাকবো। 3টের বেশিও হবে না কম হবে ভঙ্গ না। হবে না। সাধু। তাহলে আমি আসি বাবা। হ্যাঁ বাবা। বম ভোলে! ভোলে বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা। এইবার কাজে লেগে গিয়েছে। এই 3টে বর, প্রথম বরে পালি গায়ে জমি জগা আমার, দ্বিতীয়বারে 3খানা পাকা বাড়ি, ওরা 5টা মেয়ে বিয়ে করলে ভালো হবে। 5টা নয়, গোটা 20, 1500 টাকা করে লক্ষ্মী ভান্ডার, 20,000 আর 10, 20 হ্যালো, একটি বিশেষ ঘোষণা। বাউরল একজন ছেলে তোমাকে খোঁজ করছে, চাই দোকানে যাও। বুলেট গাড়ির আমার চাবি হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন চাবিটা কমিটির কাছে জমা দেবেন। বুলেট গাড়ির চাবি যদি কেউ পেয়ে থাকেন কমিটির কাছে জমা দেবেন। সকাল থেকে মাঠে কাজ করতে করতে আমার মাথাটা গরম হয়ে গেছে, আর দুটো খাবার পর্যন্ত পেলাম না। সকাল থেকে ভাত রাঁধি নাই, আমি বুঝে ছেলের লেগে চিন্তা করে করে ঘরে নাল কান্না কাঁদতে বাবা কি লাগছে। মার মারলো গো, আমার পা খাম করে দিল গো। আমাদের নাই, হ্যাঁ ভালো মর পুরি ঢোস কি মাছ। পারবো না, হ্যাঁ? পা খাবো, আমি রান্না করবো না, উনুনে জল ঢেলে দেবো না মনে। আমি বুড়ি, বললাম তো আমি বুড়ি। হ্যাঁ পুরি ঢোস কি কি ব্যাপার? মর কিনে গেল। কি ব্যাপার? আমার ওরে বাড়িতে বাবা এত মারধর হয়েছে কেন? ও বাবা গো, কি মার মারলো গো, এ আমার হাঁটুতে যন্ত্রণা তৈরি দিল গো। এ মা, কে কাঁদিয়ে রে? এ মা, কাঁদিয়ে রে? ওরে বাবা রে, কাঁদবো না গো, কাঁদবো না, তোর বাবা হ্যাঁ। আমাকে কি মার মারলো তোর জন্যে। তুমি? হ্যাঁ, তোর জন্যে। আমি রান্না করিনি বলে, তোর দুঃখে আমি রান্না করিনি, তোর বাবা আমাকে বলছে পুরি ঢোসকি মাখিস, তুই রান্না করবি না, পরে পরে মার খা। কি মার মারলো বাবা, আমাকে বুড়ি বলছে রে। এ তোকে বুড়ি বলেছে? হ্যাঁ, আমার বাবা তোকে বুড়ি বলেছে? হ্যাঁ রে। বা তোকে বুড়ি রাখবো না, রাখবি না, কি করবি তোকে বাবা? বুড়ি রাখবো না। কি করবি তাড়াতাড়ি কর। ওরে আমি তোর ছেলে, আমি মায়ের ঋণ শোধ করে দেবো। বাবা, তুই লিপস্টিক দিবি? ওরে তোকে আমি 16 বছরের মেয়ে করে দেবো। ছোট বাচ্চারা মেয়ে? হ্যাঁ,
এই সাধু বাবা, সাধু বাবা, এই সাধু বাবা, আরে চুড়িদার কিনে দিবি, বম হলে, চুড়িদার কিনে দিবি। বম হলে। এই সাধু, আমার মাকে তুমি 16 বছরের মেয়ে করে দাও। ওরে বাবা রে, আবার কি যৌবন গো, আরে যৌবন কি? আমার মা যেন 16 বছরের মেয়ে হয়ে যায়। বম হলে, আমার মা যেন 16 বছরের মেয়ে। কি রে? এ তুই 16 বছর বয়সে এমনি ছিলি? হ্যাঁ, আমি 16 বছর বয়সে এইরকমই দেখতে ছিলাম। এ মা প্যান্ট পরেছে, এবার হিসু করবি কি করে? তুই ছেলে, তোকে এসব কথা বলতে নেই। তুই ছেলে হস না? আরে মা, এ মা, তখন আমরা প্যান্জামাই পরতাম, তখন আইবুড়ো ছিলাম না, তখন তো তোর বাবা বিয়ে করেনি রে। আমার এই রূপ দেখে তোর বাবা পাগল হয়ে গেছিল। এদিকে। হ্যাঁ রে। আরে পাগল হবে না কেন? গোটা কাহিনী পাগল হয়ে গেছি। এই এই, খুঁজো কি গো? তোকে আমি যুদ্ধ মেরে ঘাড়ে ধরে ঘর থেকে বের করে দিলাম, আবার তুই ঘরে এ খুঁজো, এ গো, এটা তো কে রে? ও, বলি তুমি কে মা? উলা উঠো কোথাকার। এ খুদু, ও, তোর বাবাকে মা বলতে বারণ কর, তোর আমার মা। কাকে মা বলছো? ওরে তোর মা বুড়ি শাড়ি পরে থাকতো, শাঁখা সিঁদুর পরে থাকতো, এই তোর মা লয় রে। বলি এই, যখন মাকে বিয়ে করেছিলাম হ্যাঁ। তখন মায়ের চেহারা কেমন ছিল? মোটামুটি এরকমই ছিল। 16 বছরে। এই যেমন মা গো। এখন তোর মা বুড়ি হয়ে গেছে, সত্যি করে বলো তো তুমি কে মা? আরে নামুনে, দুঃখে তোর বাটা সর্বনাশ বাটা। এ বলে না গুয়া ঘরে মুড়ে ছাটাতে। এ খুঁজো, চিন্তা পাচ্ছে না জানো। আরে মুখের জোরটা তো তোর মায়ের মতনই লাগছে বাবু। আমার মা গো। এবারে চিনতে পেরেছি রে খুঁজো, তোর মা যখন আমি বিয়ে করে নিয়ে আসি ঠিক এইরকমই ছিল। খুঁজো, ও, পালিশ গায়ে মেলা চলছে, আহা, তোর বয়সে সব ছেলেগুলো মেলা চলে গেছে, তুই ঘরটা হলে চলে যায়।